মাধ্যমিক 2025 সকল পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে 4 মার্কের একটি কমপ্লিট সাজেশন। প্রত্যেকটি অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, সেই নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিওতে বলে দেব ইতিহাস বিষয়ে প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা মাত্র কয়েকটি করে 4 মার্কের বড় প্রশ্ন। যে প্রশ্নগুলি যদি তোমাদের খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো সামনের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে তোমাদের এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন থাকবে। চলো একের পর এক প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় থেকে মাত্র 4টি প্রশ্ন তোমাদেরকে দেব, যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, নারী ইতিহাসের ওপর একটি টিকা। এরপর 3 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে 70 বৎসর জীবন স্মৃতি জীবনের ঝরাপাতা সম্পর্কে আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা ও গুরুত্ব লেখো। এই 4টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে খুব ভালো করে পড়ে রাখো 4 মার্কের জন্য। এই 4টির মধ্যে থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, আধুনিক চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে বাংলার সমাজচিত্র হুতম প্যাঁচার নকশা গ্রন্থে কীভাবে প্রতিফলিত হয়েছে লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন। এরপর লাস্ট প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের ওপর একটি টিকা লেখো। যে প্রশ্নগুলির শেষে স্টার মার্ক দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছর দেখা যাচ্ছে ইতিহাস প্রশ্ন একটু ঘুরিয়ে আসছে, ছাত্রছাত্রীদের কাছে কঠিন মনে হচ্ছে। তাই অন্তত ইতিহাস বিষয়টি থেকে কম প্রশ্নের সাজেশন এটা ভাবাই কার্যত একটা ভুল হবে। অবশ্যই তোমাদেরকে প্রতিটা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। কম প্রশ্নের সাজেশন তো দেওয়াই যায়, কিন্তু সেটা পড়লে আসলেই কি তোমরা উপকৃত হবে? কেননা বিগত বছরগুলির ন্যায় এবছরও প্রশ্ন যথেষ্ট কঠিন হতে পারে, তার জন্যই কিন্তু তোমাদের প্রশ্ন একটু বেশি সংখ্যায় পড়তে হবে। এরপর আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, এবং এর ফলাফলটা একটু ভালো করে দেখে রাখবে। এবং আরও একটি প্রশ্ন এখান থেকে দেখে যাবে, সেটি হলো কি উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে। এই 4টি প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে খুব ভালো করে পড়ে রাখবে 4 মার্কের প্রশ্ন হিসাবে। এরপর আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় থেকে মাত্র 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো। মহারানীর ঘোষণাপত্র, সভা সমিতির যুগ, ভারত সভা, ইলবার্ট বিল। এই কটি টিকা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। এরপর 3 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাযুদ্ধের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কী ছিল। এরপর এখান থেকে লাস্ট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে। এরপর আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় থেকে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিজ্ঞান চর্চায় বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা। এরপর 3 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। এবং এই পঞ্চম অধ্যায় থেকে লাস্ট প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায়, এখান থেকে তোমাদেরকে 4 থেকে 5টি প্রশ্ন বলে দেব। প্রথম প্রশ্ন, তেভাগা আন্দোলনের গুরুত্ব ও কারণ কী ছিল। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী অথবা নারী সমাজের যোগদান করেনি কেন। তৃতীয় প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা লেখো। এর সাথে আরও কয়েকটি টিকা তোমরা দেখে যাবে, বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা, রশিদ আলী দিবস। এই টিকাগুলি কিন্তু তোমাদের শর্ট প্রশ্নেও আসতে পারে, যেমন 2 মার্কের জন্য আসতে পারে বা তোমাদের 4 মার্কেও দিয়ে দিতে পারে। তাই অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে রাখবে। এই কটি প্রশ্ন এখান থেকে খুব ভালো করে দেখে যাবে। নেক্সট আমরা দেখে নেব সপ্তম অধ্যায়। এখান থেকে 3টি প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে দেখে যেতে বলবো। প্রথম প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। এই কটি প্রশ্ন তোমরা সপ্তম অধ্যায় থেকে খুব ভালো করে দেখে যাবে।
নেক্সট আমরা দেখে নেব শেষ অধ্যায়, অষ্টম অধ্যায়। এখান থেকে 4টি প্রশ্ন খুব ভালো করে দেখে যেতে বলবো। প্রথম প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা, এর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। সো এই ছিল মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ে 4 মার্কের প্রশ্নের একটি কমপ্লিট সাজেশন। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এখন থেকে প্রশ্নগুলির উত্তর খুব ভালো করে পড়ে রাখো, দেখবে এখান থেকেই প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। তবে এই 4 মার্কের প্রশ্নগুলো 8 মার্কের মধ্যে আসতে পারে, সম্ভাবনা থাকে, তাই খুব ভালো করে প্রতিটা প্রশ্ন পড়বে। এবং আমরা নেক্সট ভিডিওতে 8 মার্কের প্রশ্নের সাজেশন শেয়ার করব, যেখানে মাত্র 4টি প্রশ্ন থাকবে 8 মার্কের জন্য। ভিডিওটি খুব শীঘ্রই চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।